যে আজকে 32 নম্বর এর আগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর আজকে সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। জাতির পিতাকে তো হত্যা করেছেই, আমার তিনটা ভাই, 10 বছরের রাসেলকেও ছাড়েনি, কামাল জামালের নবপরিত বধূ তাদেরকেও ছাড়েনি, আমার মাকেও ছাড়েনি, আমার চাচা পঙ্গুচু তাকেও ছাড়েনি, তাদেরকেও হত্যা করেছে। তাতেও তাদের ক্ষোভ মেটেনি। এরপরে 5ই আগস্ট সেই বাড়িতে আগুন দিল, সেখানেও থামেনি, আজকে সেই বাড়িটা গুড়িয়ে দিল, বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দিল। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তি সংগ্রাম, এই ইতিহাস পরিবর্তন করার চেষ্টা, বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা। এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন এই বাংলাদেশে চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলাদেশে আলো হাওয়া বাতাস থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরদিন থাকবে। ওই একটা দালান ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা যাবে না। দালান ভাঙলে আবার তা গড়ে তোলা যায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আমরা হারিয়েছি তাকে আমরা আর পাবো না। কিন্তু তার স্মৃতি মুছে ফেলার জন্য যে পৈশাচিকতা আমরা দেখছি, যে জঘন্য মানসিকতা, এমনকি 32 নম্বর একজন ভদ্র মহিলা গেলেন, বললেন যেটা আপনারা কি করছেন, এটা কত ঠিক হয়নি, এই কথা বলায় এই ছেলেপেলেগুলি যেভাবে তাকে হেনস্থা করলো, অপমান করলো, তার গায়ে হাত তুললো, তার গায়ে ধুলো মারলো, ওদের কি মা নাই ঘরে, বোন নাই ঘরে, এদের মা বাবা নাই? কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদেরকে? নাকি এরা অন্য কোথাও থেকে এসেছে? আমার তো অবাক লাগে যে তরুণ প্রজন্মকে আমি আধুনিক জ্ঞান শিক্ষা দিতে, প্রযুক্তি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে এই রাষ্ট্র যেন ভবিষ্যতে তারা পরিচালিত করতে পারে, সেই জন্য তৈরি করেছিলাম। আজকে তাদের সেই বিভৎস চেহারা আমি দেখলাম। সকলে না, বেশ অধিকাংশই নিরীহ, এখানে কিছু মুষ্টিমেয়, তাদের যে চরিত্র আমি দেখলাম, একজন মায়ের বয়সী তাকে যেভাবে অপমান করা, এটা আমি সত্যি আমি জানি না কি বলে, আমি এর কি বলবো সেটা আমি বুঝতে পারছি না। আমি স্তব্ধ হয়ে গেছি। আমাদের যা হারাবার তা তো আমরা হারিয়েছি। তো বারবার 71 সালে পাকিস্তানিরা করেছে, 75 সালে, এরপর আবার এবারে যখন আমি দেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা দিলাম, তখনই আবার সেই একই ঘটনা ঘটানো হলো, বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়া হলো। আজকে হাহাকার, মানুষের কাজ নেই, দিনমজুর একবেলা কামাই করলে একবার খাবার জোটাতে পারে না। ওই আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি যারা কর্মহীন, প্রত্যেককে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেটাই চেয়েছে সব সময়। বাবা মা হারিয়ে সেই কষ্ট বুকে নিয়েও বাংলাদেশের জনগণকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে তাদের সেবা করেছি। আর আজকে আমার নামে আমাকে বলে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কে? অন্যের ঘর লুটপাট করা, ভাঙা, এটা কি চুরি না? ডাকাতি করা না? এটা তো ডাকাতি করা, চুরি করা। আর একজনের বসত বাড়ি, সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটা তো সব থেকে বড় জঘন্য কাজ। এটা তো সরাসরি একেবারে ডাকাতির কাজ। এটা স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী কাজ।